নজর রাখতে হচ্ছে। ভাঙড়ে ফের উদ্ধার হয়েছে বারুদ ভর্তি ড্রাম, আর কোথা থেকে কিভাবে সেটাই জানাবেন আমার সহকর্মী সৈকত। একেবারে মধুমন্ত্রী, কারণ স্বার্থের সংঘাত। একদিকে পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যে যেমন যুদ্ধ চলছে, তেমনি বাংলায় শুরু হচ্ছে ভোট যুদ্ধ। আর এই ভোট যুদ্ধে ময়দান দখলের লড়াই, আর এই ময়দান দখলের স্বার্থের সংঘাত। আর এই স্বার্থের সংঘাত মানে বাংলার ভোট মানেই বারুদ, বোমা, গুলির রাজত্ব। সেই ছবি আমরা আগেও দেখেছি, আর আজকেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? ভাঙড়ে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বারুদ উদ্ধার করা হয়েছে। সেই বারুদ, ড্রাম ভর্তি বারুদ, কাদের জন্য, কি উদ্দেশ্যে এত বারুদ মজুত করা হয়েছে? তৃণমূল কংগ্রেসের তরফে ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে এই বারুদ জমা করেছে নওশাদ সিদ্দিকীর লোকেরা। ভাঙড়ে কি তাহলে যুদ্ধের প্রস্তুতি চলছে? দেখুন সেই ছবি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, জানতে চাইবো, গতকাল তাজা বোমা উদ্ধার, আর এবার বোমা তৈরির উপকরণ বারুদ উদ্ধার করা হয়েছে। ভোটের আগে এত বারুদ কাদের জন্য, কারা এই বারুদ মজুত করছিল, পুলিশ কিছু জানাচ্ছে? আমরা প্রসেনজিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার দেখাই সেই ছবি, যেখানে প্রচুর বারুদ উদ্ধার করা হয়েছে। দেখুন সেই ছবি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই এত বারুদ কারা মজুত করেছিল? শুধু উদ্ধার করাই কাজ, কারা মজুত করেছিল সেটা খুঁজে বের করাও তো একটা বড় বিষয়। এবং সেই বারুদ কারা বারবার মজুত করছে, কখনো বীরভূম, কখনো দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, কখনো দেখা যাচ্ছে ভাঙড়। অর্থাৎ ভোটের সময় যে অঞ্চলগুলো সাধারণত উত্তপ্ত হয়, খুন খারাপি, গুলি, বোমা, বন্দুকের রাজত্ব চলে, সেই অঞ্চলগুলি আবারও এই 26-এর ভোটের আগেই উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের তরফে কি বলছেন শোনো। গতকাল এই কৃষ্ণবাড়ি থেকে 26টা বোমা উদ্ধার হয়েছিল। আজকের ফের প্রায় 70 কেজির মতো প্রায় বোমার মশলা এবং একটা মোটরসাইকেল, এবং যে ছেলেটা এর আগে 3বার অ্যারেস্ট হয়েছে তার কাছ থেকে আজকের এই মাল উদ্ধার হলো। ভাঙড়ের বিধায়ক মরিয়া পাগলের মতো হয়ে গেছে। বাইরে থেকে বিভিন্নভাবে তার কর্মীদের দিয়ে এই ধরনের বোমা, বারুদ, বন্দুক জোগাড় করে ভাঙড় বিধানসভাকে রক্তাক্ত করতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।